আপনারা আল মুসলিম টেলিকমে রিসার্চ করবেন কিভাবে এই বিষয়টা এখন আপনাদেরকে দেখাবো। রিসার্চ করার জন্য আপনারা এখানে নিচে এই যে নিচের দিকে দেখেন রিসার্চ লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই পেজে এসে এই যে এখানে দেখেন লেখা আছে রিসার্চ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে যে নাম্বারে রিসার্চ করবেন সেই নাম্বারটা এখানে উঠাবেন। নাম্বার উঠানোর সাথে সাথে দেখবেন এখানে অপারেটর অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। জিপি নাম্বার তুললে জিপি সিলেক্ট হয়ে যাবে, রবি নাম্বার তুললে রবি সিলেক্ট হয়ে যাবে। যে অপারেটরই তোলেন না কেন, নাম্বার ওঠানোর সাথে সাথে অপারেটর অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, তাই আপনাকে অপারেটর সিলেক্ট করার প্রয়োজন নাই। এরপর হচ্ছে এখানে অ্যামাউন্টের ঘরে কত টাকা রিচার্জ দিবেন সেই অ্যামাউন্ট লিখবেন। যদি 20 টাকা রিচার্জ দেন তাহলে 20 লিখবেন। লিখে এখানে নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এন্টার পিন কোড, আপনার অ্যাকাউন্টের পিন যেটা সেই পিন এখানে বসিয়ে দিবেন, দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন। তাহলে রিচার্জটা চলে যাবে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো এখানে যে অ্যামাউন্টটা আপনি রিচার্জ দিবেন, ধরেন 20 টাকা রিচার্জ দিয়ে দেখাইলাম, এখানে যদি আমি 219 তুলি, মানে এখানে যে অ্যামাউন্ট রিচার্জ দিবেন ওই অ্যামাউন্ট রিচার্জে যদি কোনো অফার থাকে তাহলে সেইটা আবার শো করবে। যেমন 20 টাকা রিচার্জে কোনো অফার নাই, তাই ওইটা ডাইরেক্টলি রিচার্জটা চলে যাবে। কিন্তু যদি আমি এখানে 219 সিলেক্ট করি, করে যদি এখানে নেক্সটে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এখানে অফার ভেসে উঠছে। মানে 219 টাকা রিচার্জে এই অফারটা, যে কোনো নাম্বারে রিচার্জ দিলে এই অফার চলে যাবে। তাই যে অ্যামাউন্টগুলো রিচার্জে অফার অ্যাক্টিভ হয় সেই অ্যামাউন্টগুলো উঠিয়ে নেক্সটে ক্লিক করলে এখানে অটোমেটিক অফারটা শো করবে। তো যাই হোক এভাবে রিচার্জ দিবেন। এরপর হচ্ছে এখানে দেখেন লেখা আছে রেগুলার প্যাক। রেগুলার প্যাক লেখা আছে। রেগুলার প্যাকটা হচ্ছে অনেকেই মনে করেন যে এইটা ডিসকাউন্ট অফার। এটা মূলত ডিসকাউন্ট অফার না, এটা হচ্ছে রিচার্জের অফার। অর্থাৎ কত টাকা রিচার্জে কত মিনিট, কত টাকা রিচার্জে কত এমবি, কত জিবি, এগুলা। এটা হচ্ছে রিচার্জ অফার। অনেক সময় কাস্টমার এসে বলে, দেখেন তো আমার নাম্বারে কত টাকা রিচার্জে কত কিরকম অফার আছে। তো সেই অফারটা হচ্ছে এটা মূলত রিচার্জ, কিন্তু রিচার্জ অফার এইটা। এইটার ভিতর থেকে দিলে এইটা রিচার্জ চলে যাবে, কিন্তু অফার অ্যাক্টিভ হবে। ডাইরেক্টলি টাকা না গিয়ে অফার অ্যাক্টিভ হবে। আর হচ্ছে আহ, আর হচ্ছে এই রিচার্জের ভিতরে গিয়ে রিচার্জ দিলে ডাইরেক্টলি টাকা চলে যাবে। তো যাই হোক এই রেগুলার প্যাকটা কিভাবে দিবেন দেখাই। এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে যে অপারেটর সিলেক্ট করবেন, অপারেটর সিলেক্ট করে আপনি যেটা নেবেন, ধরেন এই 2 জিবি 3 দিন এটা নেবেন, এটা রিচার্জ অফার। এই যে এখানে বাই লেখা আছে, এই বাইয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নাম্বার বসাবেন, বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার পিন নাম্বার বসিয়ে এরপর হচ্ছে কনফার্ম করলে চলে যাবে। এইটাতে কিন্তু কোনো ডিসকাউন্ট নাই, এটা হচ্ছে রিচার্জ অফার। আমি আবারও বলতেছি এটা হচ্ছে রিচার্জ অফার, তাই এটাতে কোনো ডিসকাউন্ট নাই। আর এরপর হচ্ছে এই যে ড্রাইভ লেখা আছে, ড্রাইভ অফার, এইটাই হচ্ছে মূলত ডিসকাউন্টের অফার। ডিসকাউন্ট মূল্যে যে অফারগুলো পাওয়া যায় এইটাই হচ্ছে সেই অফার। এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে গ্রামীণ বা রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক যেটাই হোক যে কোনো একটার উপরে ক্লিক করবেন। তো আমি বাংলা লিঙ্কের উপর ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে অফারগুলো দেওয়া আছে। বা হচ্ছে আমি জিপির উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে অফার দেওয়া আছে। তো আপনি যে অফারটা নেবেন, ধরেন আপনি 40 জিবি 450 মিনিটের অফারটা নেবেন, এখানে এই অফারে যে বাই লেখা আছে এই বাইয়ের উপরে ক্লিক করে অফার নেবেন। আর হচ্ছে এখানে বাইয়ে যে অ্যামাউন্ট লেখা আছে ওইটাই হচ্ছে, ওই পরিমাণ টাকাই আপনার ব্যালেন্সে থাকতে হবে। ওই পরিমাণ টাকা আপনার ব্যালেন্সে থাকলে আপনি অফারটা নিতে পারবেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, সেটা হলো আপনারা এজ এ রিচার্জ আর হচ্ছে রেগুলার প্যাক এই দুইটা নেওয়ার জন্য আপনাদের টাকা থাকতে হবে হচ্ছে মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে। আর এজ এ ড্রাইভ প্যাক এবং বিল পে এই দুইটার জন্য আপনার টাকা থাকতে হবে হচ্ছে ড্রাইভ ব্যালেন্সে। বিষয়টা যেন স্মরণ থাকে। আচ্ছা এরপর হচ্ছে বিল পের উপর ক্লিক করে যদি আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তাহলে বিল পের উপর ক্লিক করে ভিতরে যাবেন। ভিতরে এসে এখানে পল্লী বিদ্যুৎ লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখন আপনি কোনো রিচার্জ দিলেন বা অফার দিলেন, ওইটা সাকসেস হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে নাকি ওয়েটিং এ আছে এই বিষয়টা জানার জন্য এই যে হিস্টোরি লেখা আছে এই হিস্টোরির উপরে ক্লিক করবেন। ক্লিক করে
এখানে অল হিস্টোরি লেখা আছে, অল হিস্টোরির ভিতরে আসবেন। আসলে এখানে দেখতে পারবেন আপনি যে রিসার্চ দিয়েছেন সেই রিসার্চটা, এই যে দেখেন এখানে কমপ্লিট লেখা আসছে। এখানে কমপ্লিট লেখা আসছে, তার মানে রিসার্চটা চলে গেছে। আর যদি এখানে ক্যান্সেল লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে রিসার্চটা যায় নাই, আপনার ব্যালেন্সে টাকা ফেরত আসছে। আর যদি এখানে প্রসেসিং লেখা থাকে তাহলেও বুঝতে পারবেন যে রিসার্চটা গেছে, কিন্তু সাকসেস হইতে মানে রিসার্চ অলরেডি চলে গেছে কিন্তু আপনার অ্যাপসে সাকসেস দেখাইতে একটু সময় লাগতেছে। এভাবে মূলত আপনারা হিস্টোরি চেক করতে পারবেন।